আমরা যে 31টা ছেলে হবিগঞ্জ থেকে বানিয়াচং রাজধানীগঞ্জের আজ নিখোঁজ হয়ে রয়েছে, আমরা কোনো সন্ধান হইছে না। সচ্ছল জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর স্বপ্ন দেখেছিলেন হবিগঞ্জের ৩৫ যুবক, কিন্তু সেই স্বপ্নই এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের পরিবারগুলোর জন্য। ২ মাস ধরে এদের কারো হদিস না মেলায় শোকে ভেঙে পড়েছেন স্বজনেরা। ১ ডিসেম্বর সোমবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারের নিখোঁজ যুবকদের ছবি ও ব্যানার হাতে মানববন্ধনে অংশ নিয়ে তারা সন্তানদের সন্ধানের দাবি জানান। পরিবারগুলোর অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলি থেকে একটি নৌকায় করে ইতালির উদ্দেশ্যে রওনা হন নিখোঁজ ৩৫ যুবক। লিবিয়া প্রবাসী পশ্চিম ভাগ গ্রামের দালাল হাসান আশরাফ ওরফে সামায়ুন মোল্লা এবং তার সহযোগীরা জন প্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা নিয়ে এই যাত্রার ব্যবস্থা করেন। নৌকাটি ছাড়ার পর থেকেই তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, এতদিনেও কোনো আন্তর্জাতিক সংস্থা বা সরকারিভাবে তাদের বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। আমার এই পুতের কাছে আমার 10টা মাসে দিয়েছি, আমার বিক্রি চালকে বিক্রি দিত না, বাড়িঘর সব বেচে আমি দিয়েছি টাকা দালাল রে। দেশ অথবা দেশের বাহিরে যে যে জায়গা থেকে দেখতেছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে আসেন। আজকে দেখেন আমার এক ছোট ভাই উত্তম চৌধুরী, তারা এই মিথ্যা আশ্বাস দিয়ে এই রূপের স্বপ্ন দেখাইয়া আজকে ৬০ দিন হয় তাদের কোনো খোঁজ খবর মেলে না। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় যারা আছে, আরো 2টা বুক, একটা বা এই অসহায়দের কান্না আপনাদের অন্তরে যাতে লাগে, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি, আপনারা দেখেন এই অসহায় মানুষগুলা নিরুদ্দেশ্য হয়েছে, তাদেরকে সন্ধান যেভাবেই হোক আপনারা বিভিন্ন মিডিয়া খোঁজ করে দেন, আমাদের ছেলেকে আমাদের হাতে পৌঁছে দেন। এই দেশের অনেক মা ভাই বোন হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার মধ্যে থাকা পরিবারগুলো মানববন্ধনে দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, সামায়ুন মোল্লা ও তার সহযোগী মুকিত মাস্টারের প্রলোভনে পড়ে যুবকরা সাগর পথে যাত্রা করেন। স্বজনদের দাবি, এই চক্রই তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া তারা ঘরে ফিরবেন না। আমার ছেলের নাম রাহুল ইসলাম। আজকে 2 মাস যাবত আমি দিয়েছি। আমার বাড়ির কাছে দালাল আছে, ওর নাম হয়েছে, একজন নাম হয়েছে ইটালিতে হ্যাঁ আলাল, লিবিয়াতে হ্যাঁ জালাল, বাড়িতে হ্যাঁ ইসমাইল, এরা 4 ভাই, এরা 2-3 বউ মিল্লা হাসান আশরাফের এগুলি হয়েছে এজেন্ট সব। এরপর তো আমরা এই লোকগুলো আজকে 2 মাস যাবত নিয়ে আসে, আজকে কোনো খোঁজ খবর নাই, নিখোঁজ করে তুই লাগছে। হ্যাঁ বলে আজকে ফোন করবো, কালা ফোন করবো, বাড়ি ঘর বেচছে সব বেচছে, সে টেহা পয়সা দিছি। আজকে টেহা একজনে 30 লাখ দিছি, আমিও নিজেও 30 লাখ টাকা দিছি। এমন ব্যাংক মারফত আমি টাকা দিছি, ঢুকো মানুষের ফোটায় 22 লাখ, আর বাকিটা দিছি হাতে। এইগুলির বিচার আমরা চাই, সরকারের কাছে চাই, ডক্টর ইনুস স্যার জানে আমরা এই ইয়াটা জানে আমলে নেয়, আমরা নিয়ে জানে আমাদের এই সঠিক বিচারটা যেন আমরা পাই। আমার কাছ থেকে 18 লাখ, তোর কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে ছেলে সহ নিখোঁজ করে রাখছে। আমি প্রশাসনের কাছে দাবি করব, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই হাসান আশরাফ সাহেবের কাছ থেকে এই লোকদেরকে এই উদ্ধার করে দিতেন এবং ওই মা বাবাকে ওই টাকাটা ফিরিয়ে দিতেন। এবং তার অনেক একটা চক্র আছে এলাকাতে, সে কিছু সাব দালাল রেডি করছে, মুকিত মাস্টার সহ অনেক মিজান নামে আরো কতজন জানি একটা এই চক্র আছে এই হাসান আশরাফের। এদের মাধ্যমে লোক তৈরি করে ওদের কাছে টাকা জিম্মা নেয়, লোক পাঠায়, কিন্তু আজকে এই 35 জন লোকের টাকাও ফেরত দিতেছে না। এই লোকদেরকে কোথায় ওরা রাখছেন, এই লোকেরা সন্ধান দিতেছে না। স্বজনদের ভাষ্য অনুযায়ী নিখোঁজদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। জীবিকার খোঁজে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা। পরিবারের সদস্যরা বলেন, বেঁচে থাকুক বা মারা যাক, অন্তত একবার দেখতে চান তারা প্রিয়জনদের। কোনো তথ্য না পাওয়ায় তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। 20 লক্ষ টাকা দিচ্ছে আমাদের থেকে, সামানের চক্র, মাস্টার মুকিত, নিজাম, রুমান, সুহাগ, সাবানের আব্বা, সামাইনের আব্বা, সামাইনের বই,
তারা নিখোঁজ করছে, আমাদেরকেও নিখোঁজ করার জন্য তারা একটু হুমকি করছে। মাননীয় সরকারের কাছে আপনার এই আবেদন, আমরা যাতে এটা সঠিক বিচার পাই। হবিগঞ্জের এই ৩৫ পরিবারের মিলছে না আর কোনো আশার আলো। সন্তানদের জীবিত বা মৃত যে কোনো অবস্থারই নিশ্চিত খবর না থাকায় প্রতিটি দিন পার করছে আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে। তাদের প্রত্যাশা দ্রুত সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নিয়ে নিখোঁজ যুবকদের সন্ধান পাওয়া যাবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।